আমাদের চিন্তাধারা কিভাবে সুচিন্তনে পরিবর্তন করব, এই নিয়ে আজ আমার কথা। মানুষের চিন্তাধারায় মানুষের জীবনকে চালিত করে। সুচিন্তা যেমন একটি মানুষের জীবনকে সুদিকে চালিত করে, তেমনি খারাপ চিন্তাধারাও মানুষকে খারাপ দিকে চালিত করে। ছোট থাকতেই বাচ্চারা বড়দের কথাবার্তা, আদব কায়দা, আচার আচরণ দেখে শেখে। সেই সাথে বড়দের চিন্তাধারাও ছোটদের মধ্যে প্রবাহিত হয়। একে বলা হয় অনুধাবন। এই অনুধাবনই একটি মানুষকে গড়ে তোলে এবং এর দ্বারাই গড়ে ওঠে সেই ব্যক্তির ব্যক্তিত্ব ও জীবনযাত্রা। শান্তিপূর্ণ ও নৈতিকতাপূর্ণ পরিবার থেকে একটি মানুষের নৈতিক চরিত্র গড়ে ওঠে, শান্তিপূর্ণ ব্যক্তিত্ব তৈরি হয়। আর অশান্তিপূর্ণ পরিবার থেকে রাগী স্বভাব ও অশান্ত মানুষের সৃষ্টি হয়। তাদের চিন্তাধারাও সেই রকমভাবে গড়ে ওঠে। যেহেতু চিন্তাধারায় মানুষকে পরিচালিত করে এবং সেই চিন্তাধারায় যখন দূষিত হয়ে পড়ে, তখন প্রথমে চিন্তাধারাকেই পরিবর্তন করা প্রয়োজন। আর চিন্তাধারা পরিবর্তনের জন্য নিজেকে বোঝা প্রয়োজন। আমার কি চাই এবং আমার চাহিদাটা কি সঠিক? এইভাবে নিজেকে প্রশ্ন করে নিজেকে যাচাই করে নিতে হয়। এরপর নিজেকে তৈরি করার জন্য, নিজের ভেতর সচেতনতা জাগানোর জন্য নিজের দুর্বলতা, অনৈতিক চাহিদাগুলোকে বুঝতে হবে এবং তা ত্যাগ করার জন্য দৃঢ়প্রতিজ্ঞ হতে হবে। এই জন্য প্রতিদিন ভোরবেলা উঠে চিন্তা করতে হয়, আমি শক্তিশালী মনের মানুষ। আমি শারীরিকভাবেও শক্তিশালী, মানসিকভাবেও শক্তিশালী। আমি এখন থেকে শুভ চিন্তা করব, শ্রেষ্ঠ চিন্তা করব, ইতিবাচক চিন্তা করব এবং এই চিন্তা সারাদিন মনেও রাখব। এইভাবে চিন্তা করতে থাকলে ধীরে ধীরে চিন্তা পরিবর্তিত হয়ে যায়। দ্বিতীয়ত, নিজের চিন্তাধারাকে সুন্দর করার জন্য আরেকটি ভালো উপায় হলো প্রত্যেকের গুণাবলী দেখা। আবার শুধু দেখা নয়, এই গুণাবলী নিজের ভেতরে ধারণও করা প্রয়োজন। এটা সত্যি যে কারো খারাপ দিকটা দেখতে থাকলে ধীরে ধীরে নিজের অজ্ঞাতসারে তা অধিগত হয়ে যায়। তেমনি ভালো দিকটা দেখতে থাকলেও তাও নিজের চরিত্রে এসে যায়। এরপর চিন্তা করতে হয়, আমি ভাগ্যশালী আত্মা, আমার সম্পদ যথেষ্ট পরিমাণে আছে। এইরূপ চিন্তা মানুষের দরিদ্রতা দূর করে। ধন না থাকলেও মানুষ ধীরে ধীরে বিত্তশালী হয়ে ওঠে। প্রসঙ্গক্রমে একটি গল্প বলা যেতে পারে। এক গ্রামে একজন বিধবা মহিলা একাকী বাস করতেন। তার একখণ্ড অনুর্বর জমি ছিল। অনুর্বর জমি হওয়াতে সেখানে কোনো ফসল ফলত না। মহিলা মানুষের বাড়িতে কাজকর্ম করে খুব কষ্টে সৃষ্টে দিন কাটাতেন। কিন্তু ঈশ্বরের প্রতি তার ছিল অগাধ ভক্তি। প্রতিদিন ঈশ্বরকে ফুল জল দিয়ে পুজো করতেন আর বলতেন, প্রভু, আমি তো খুব গরিব, তোমাকে দেবার মতো আমার কিছু নেই, তাই এই ফুল জলই তোমাকে অর্পণ করছি। তার এই প্রার্থনাতে অভিযোগের সুরও ছিল। একদিন রাস্তায় যেতে যেতে তিনি দেখলেন এক জায়গায় সৎসঙ্গ হচ্ছে। তিনিও সৎকথা শোনার জন্য সভাতে গিয়ে বসলেন। তিনি শুনলেন গুরুদেব তখন বলছেন, কখনো নিজেকে দুর্বল বা গরিব ভাববে না, সর্বদা নিজেকে শক্তিশালী ও ধনী ভাববে। যে যেরকম চিন্তা করে তার সেরকম জীবনই গড়ে ওঠে। মহিলার কথাটি ভালো লাগলো। এরপর থেকে কখনো তিনি নিজেকে দরিদ্র ভাবতেন না। নিজেকে এবার ধনী ভাবতে শুরু করলেন এবং ঈশ্বরের কাছেও কোনো অভিযোগ করতেন না। এর কিছুদিন পর কয়েকজন লোক হঠাৎ তার বাড়িতে এসে উপস্থিত। মহিলা তাদের বাড়িতে আসার কারণ জিজ্ঞাসা করলে তারা বলল যে মহিলার অনুর্বর জমিটা তারা কিনতে চায়, কারণ এই জমির নিচে প্রচুর তেল পাওয়া গেছে। তাদের কথা শুনে মহিলা যেন হাতে চাঁদ পেলেন। মন তার খুশিতে ভরে উঠল আর বারবার ঈশ্বরকে মনে মনে ধন্যবাদ জানাতে লাগলেন। তাদের কাছে জমি বিক্রি করে এবার মহিলা প্রচুর অর্থ পেলেন। তার দরিদ্রতা শেষ হলো। এটি গল্প হলো। এখানে এই সত্য আছে যে চিন্তায় মানুষকে ভাগ্যশালী বানিয়ে দেয়। সর্বশেষে চিন্তা করতে হয়, স্বয়ং ভগবান আমার সাথী। তিনি সর্বশক্তিমান, জ্ঞানের সাগর, গুণের সাগর। আমার অনেক সৌভাগ্য যে আমি তাকে স্মরণ করছি। তার আশীর্বাদের হাত সর্বদা আমার মাথার উপর বিরাজমান।
এইভাবে প্রতিদিন চিন্তা করতে থাকলে চিন্তারাশি ধীরে ধীরে সুচিন্তনে পরিবর্তিত হয়ে যায়। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।